এই যে ইন্ডিয়াতে পলায়নপর নেত্রী, উনি বাংলাদেশে আসার ১৭ দিনের মাঝে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা আন্তর্জাতিক চক্রান্তের কারণেই ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। আমাকে বলতেই হবে, এই যে রংপুরের যে নেতা সাবেক প্রয়াত সেও রাষ্ট্রপতি, সে ছিল মূল বেনিফিশিয়ারি। জনাব কামরুজ্জামান রতন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ৭১ জার্নালে। এবং যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছিলাম, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হত্যার যিনি মূল ঘাতক, মূল পরিকল্পনাকারী মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ডিবি পুলিশ গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে। আমাদের আলোচনার বিষয় ছিল, আমরা সোপর্দ করলাম এবং সেখানে আইনে যা যা বিচার হয় সেই বিচারিক কার্যক্রম শেষ হলো। তারপর আসলে কি হলো, মানে আমরা একজন ঘাতককে সরাসরি পৌঁছে দিলাম, কিন্তু আমাদের তো ইতিহাসও জানা প্রয়োজন। কাজে একটা আলাদা কমিশন করা, সেখান থেকে আর কি কি ঘটেছিল এবং পরবর্তীতে যে ধাপগুলো এলো, আমরা কখনো জেনারেল এরশাদের কথা শুনতে পাচ্ছি, আওয়ামী লীগের আগমনকে আমরা দেখতে পাচ্ছি। পুরো জিনিস তো একই সূত্রে গাঁথা। আপনার কি মনে হয় আসলে কি করণীয়? অপরাধের যে বিচার হয় সেটা হতে পারে প্রায় ৪৫ বছর আপনি বললেন পার হয়ে যাওয়ার পরে মূল যে ঘাতক বা যিনি প্রথম ফায়ার ওপেন করেছিলেন, আমরা এতটুকু শুনেছি, মেজর মোজাফফর, সে ধরা পড়েছে। অ্যাকচুয়ালি হলো কি জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা আন্তর্জাতিক চক্রান্তের কারণেই ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। এই মৃত্যুটা এই বাংলাদেশের ভূখণ্ডকে এতটুকু অরক্ষিত অবস্থায় নিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার দেশপ্রেম, তার সাহসিকতা এবং যতটুকু আমরা জেনেছি তার দৃঢ়প্রত্যয়ী মনোভাবের কারণে কিন্তু এই বাংলাদেশের মানচিত্রটাকে উনি অখণ্ড একটা চিত্রে বিশ্বের দরবারে একটা আলাদা একটা স্বতন্ত্র ভূমি উনি উপহার দিতে পেরেছিলেন। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে এতদিন পার হয়ে গেল, আমরা তো সবাই জানি যে কিছু সামরিক অফিসারের বিচার হয়েছিল, কিন্তু মূল যে বেনিফিশিয়ারি বলতে দ্বিধা নেই, মৃত ব্যক্তি। বাট আমাকে বলতেই হবে, এই যে রংপুরের যে নেতা সাবেক প্রয়াত সেও রাষ্ট্রপতি, সে ছিল মূল বেনিফিশিয়ারি। আমরা কিন্তু তার জীবিত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় এই মৃত্যুর কারণটা আমরা জানতে পারিনি। এখন মুজাফফর ধরা পড়েছে। আমি মনে করি তার যে স্বীকারোক্তি এবং তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন মারলো, কারা মারলো এবং এটার পিছনে কারা কিভাবে জড়িত এবং কারা কোন টার্গেটে, এবং সেটা পার্শ্ববর্তী দেশও থাকতে পারে, আমরা যতটুকু জানি। কারণ আমাদের মনে আছে যে এই যে ইন্ডিয়াতে পলায়নপর নেত্রী, উনি বাংলাদেশে আসার ১৭ দিনের মাঝে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। সুতরাং আমার মনে হয় তার জীবদ্দশায় এই মুজাফফর সাহেবকে যদি ইন্টারোগেশন নেওয়া হয় এবং নিয়ে তার থেকে সঠিক তথ্য এবং কি ঘটেছিল পুরো কাহিনীটা যদি এই দেশের মানুষ জানতে পারে, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মী হিসেবে আমার অন্তরাত্মা নিশ্চয়ই শান্তি আমরা পাবো। আমরা চাই অন্তপক্ষে এত বড় এই, তাহলে হবে কি ভবিষ্যতে এই ধরনের কোন হত্যাকাণ্ডের জন্য কেউ কখনো যার যার অবস্থান থেকে কখনো উৎসাহিত হবে না। সুতরাং দুইটা জিনিস আমরা এটার আদৌন্ত আমরা জানতে চাই, কনস্পিরেটরের মূলে কারা ছিল, এই কনস্পিরেসিটা কাদেরকে লাভবান করেছিল, এবং ভবিষ্যতে যেন আর কেউ যেন এরকম কুয়ের মাধ্যমে একজন জনপ্রিয় দেশপ্রেমিক একজন মানুষকে এবং নেতাকে কেউ যে কখনো হত্যা করার দুঃসাহস না দেখাতে পারে। এইটাই আমাদের প্রত্যাশা।